যুক্তরাষ্ট্রের চাপ থেকে বের হতে হবে ফ্রেডরিশ মেশ। জার্মানির পার্লামেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করেছেন সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিশ মেশ। সোমবার সন্ধ্যায় বার্লিনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সভাপতি ও সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিক মেশ নির্বাচনোত্তর অনুষ্ঠানে সমালোচনা করেন। তার দল ছাড়াও সোশ্যাল ডেমোক্রেট পার্টির নেতা বর্তমান চ্যান্সেলর ওলাফ লোৎজ যুক্তরাষ্ট্রের নেতাদের এমন আচরণের নিন্দা করেছেন। জার্মানির নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের ব্যাপক হস্তক্ষেপের সমালোচনা করে মের্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরামর্শদাতা ইলন মাস্ক কর্তৃক জার্মানির নির্বাচনী প্রচারে হস্তক্ষেপকে রাশিয়ার কর্মকাণ্ডের মতোই মনে করেন। তিনি বলেন, ওয়াশিংটনের হস্তক্ষেপগুলো মস্কোর হস্তক্ষেপের চেয়ে কম নাটকীয় ছিল না, তবে শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। মের্স মনে করেন, নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের নানা মন্তব্য উস্কানি থেকে এটা স্পষ্ট হয়ে গেছে বর্তমান মার্কিন সরকার ইউরোপের ভাগ্যের প্রতি উদাসীন। বিশেষ করে তিনি প্রযুক্তি ধনকুবেরের ইলন মাস্কের বক্তব্যের সমালোচনা করেন। মাস্ক বারবার প্রকাশ্যে জার্মানির কট্টরবাদী অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। মের্স বলেন, জার্মানি এখন চাপের মধ্যে রয়েছে, তবে অগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রথম কাজ হবে ইউরোপের ঐক্য তৈরি করা এবং ইউরোপকে শক্তিশালী করা। জার্মানির এই নেতা আরও বলেন, ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের চাপ থেকে বের হতে হবে। সেজন্য আগামী জুন মাসের শেষে ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মের্স ধারণা করছেন, ন্যাটো সামরিক জোট এমন থাকবে না। দ্রুত ইউরোপীয় নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা প্রতিষ্ঠা করার প্রয়োজন হবে এবং তা সময় বলে দেবে। সম্প্রতি কিয়েভ এবং ইউরোপীয় নেতাদের বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেন নিয়ে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ট্রাম্পের প্রচেষ্টায় ইউরোপ জুড়ে রাজনীতিকেরা হতবাক হয়ে যান। ফলে ইউরোপীয় নেতারা তাদের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন। জার্মানির পার্লামেন্টের নির্বাচনের সর্বশেষ ফলাফলে 630 আসনের মধ্যে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলটি 208টি আসন, কট্টরবাদী অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড 152টি আসন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি 120টি আসন, পরিবেশবাদী গ্রিন পার্টি 85টি আসন এবং বাম দল দ্য লিঙ্কে পেয়েছে 64টি আসন। জোট বেঁধে সরকার গড়ার ঐতিহ্য অনুযায়ী সিএসইউ ও সিপিডির সঙ্গে পরিবেশবাদী গ্রিন পার্টি মিলে জোট গঠিত হতে পারে। গ্রিন পার্টিকে বাইরে রেখেও জোট সরকার গঠনের কথা আলোচনায় রয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান গণতন্ত্র এই প্রথম পার্লামেন্টে 152টি আসন নিয়ে কট্টরবাদী এএফডি প্রধান বিরোধী দল হতে যাচ্ছে। 69 বয়সী মেশ কখনো মন্ত্রীর দায়িত্ব পালন করেননি, তবে প্রচারকালে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর হলে ইউরোপে নেতৃত্ব দেখাবেন এবং ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৎস্যের বিজয়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এতে এটাই প্রমাণিত হয় যে জার্মানিরাও মার্কিন নাগরিকদের মতো করেই কাণ্ডজ্ঞানহীন এজেন্ডা, বিশেষ করে জ্বালানি ও অভিবাসন নিয়ে ক্লান্ত।